বিশেষ বিশেষ খবর হলো পশ্চিমবঙ্গে 7 দফায় লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষিত। ভোট প্রক্রিয়া শুরু 19 এপ্রিল, সপ্তম দফার ভোট 1 জুন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানিয়েছেন, প্রথম দফার ভোটে মোতায়েন করা হবে 250 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোটে সমাজ মাধ্যমের উপর নজরদারি চালাতে কলকাতা পুলিশের বিশেষ সেল গঠিত। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের আধুনিকীকরণের কাজের জন্য আজ সারাদিনই ট্রেন চলাচল নিয়ন্ত্রিত থাকবে। বাতিল করা হয়েছে বেশ কিছু লোকাল ও 3টি এক্সপ্রেস ট্রেন। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী বুধবার পর্যন্ত বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে। আজ সারাদিনই দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। আসছে বিস্তারিত খবরে। নির্বাচন কমিশন লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে। 19 এপ্রিল থেকে 1 জুন পর্যন্ত ভোট হবে 7 দফায়। 4 জুন ভোট গণনা। এই নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই আদর্শ আচরণবিধি বলবৎ হয়েছে। একই সঙ্গে হবে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, সিকিম ও ওড়িশা বিধানসভার নির্বাচন। পাশাপাশি 26টি বিধানসভা আসনের উপনির্বাচনেও ভোট নেওয়া হবে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের বরানগর ও ভগবানগোলা বিধানসভা কেন্দ্র। তাপস রায়ের ইস্তফায় বরানগর এবং ইদ্রিস আলীর মৃত্যুতে ভগবানগোলা আসনটি শূন্য হয়। পশ্চিমবঙ্গের 42টি আসনে ভোট নেওয়া হবে 7 দফায়। প্রথম দফায় 19 এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি। দ্বিতীয় দফায় 26 এপ্রিল দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট। তৃতীয় দফায় 7ই মে মালদা উত্তর, দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ এবং চতুর্থ দফায় 13ই মে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বোলপুর ও বীরভূম লোকসভা কেন্দ্রে হবে ভোট গ্রহণ। পঞ্চম দফায় 20 মে বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি ও আরামবাগ। 25 মে ষষ্ঠ দফায় তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও বিষ্ণুপুর এবং 1 জুন সপ্তম ও শেষ দফায় দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর ও দক্ষিণ লোকসভা কেন্দ্রে ভোট নেওয়া হবে। তৃণমূল কংগ্রেস বলেছে, বাংলায় 7 দফায় নির্বাচনের কোনো প্রয়োজন ছিল না। দলের মুখপাত্র মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য গতকাল এক সাংবাদিক বৈঠকে বলেন, নির্বাচন কমিশনের কাছে 1 দফায় ভোট করানোর দাবি জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। তার পিছনে সঙ্গত কারণও ছিল, কিন্তু ভোটের দিনক্ষণ স্থির করেছে কমিশন। দল চায় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হোক। অন্যদিকে বিজেপি 7 দফায় নির্বাচনকে স্বাগত জানিয়েছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, এর ফলে পর্যাপ্ত সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। পেশি শক্তির প্রয়োগ ঠেকাতে কমিশনের পদক্ষেপের আশ্বাসেও সন্তোষ প্রকাশ করেছেন তিনি। দলের রাজ্যসভার সাংসদ তথা মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যও বলেছেন, এ রাজ্যে নির্বাচনী হিংসার ইতিহাসের প্রেক্ষিতে 7 দফায় নির্বাচনের সিদ্ধান্ত যথাযথ। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, ভোটে হিংসা রুখতে কমিশন কার্যকরী ভূমিকা নেবে বলে তিনি আশা করেন। সিপিআইএম রাজ্য সম্পাদক সেলিমের মতে, শুধু দফা বাড়ালেই হবে না, গুন্ডারাজ দমন করতে হবে। ইভিএম এর সুরক্ষা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। দুই নতুন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও সুখবীর সিং সান্ধুকে পাশে নিয়ে গতকাল অষ্টাদশ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। তিনি জানান, মোট ভোটারের সংখ্যা প্রায় 97 কোটি। এর মধ্যে নতুন ভোটার 1,82,00,000। নির্বাচনে পেশি ও অর্থশক্তির প্রয়োগ, ভুল তথ্য প্রচার এবং আদর্শ আচরণবিধি লঙ্ঘন রুখতে কমিশন গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথাও জানান রাজীব কুমার।